আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব লাইলাতুল কদরের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, লাইলাতুল কদর অত্যন্ত বরকতময় রাত। এ রাতকে লাইলাতুল কদর এই জন্য বলা হয় যে এতে সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ ফেরেশতাগণ রেজিস্টার গুলোতে আগামী বছর সংগঠিত হবে এমন বিষয়াদি চূড়ান্ত করে থাকেন। যেমন তাফসিরে সাবি ষষ্ঠ খণ্ড 2398 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, আই ইজহারু হাফি দাওয়াভিনিল মালাইল আ'লা। তাছাড়া আরো অনেক মর্যাদা এই মোবারক রাতে রয়েছে। প্রসিদ্ধ মুফাসসির মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই রাতকে লাইলাতুল কদর কয়েক কারণে বলা হয়। যেমন, এক নম্বরে এতে আগামী বছরের ভালো মন্দ চূড়ান্তভাবে নির্ধারিত করে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। দ্বিতীয়ত, এতে পবিত্র গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তিন নম্বরে, এই রাতের ইবাদত অনেক মর্যাদা ও ফজিলত রয়েছে। তিন নম্বরে, এই রাতের ইবাদতের অনেক মর্যাদা ও ফজিলত রয়েছে। চার নম্বরে, কদর এর এক অর্থ হয় সংকীর্ণতা, অর্থাৎ ফেরেশতাগণ এই রাতে এত বেশি পরিমাণে আগমন করে যে পৃথিবী সংকীর্ণ হয়ে যায়, জায়গা সংকুলান হয় না। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড 660 পৃষ্ঠা 2014 নং হাদিস শরীফে উল্লেখ রয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাতে ঈমান ও নিষ্ঠার সাথে জাগ্রত থেকে ইবাদত করবে তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ রাতে ইবাদতকারীকে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস অপেক্ষাও বেশি ইবাদতের সওয়াব দান করা হয়। এবং বেশি পরিমাণ কত হবে তা কেবল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জানেন। সুবহানাল্লাহ। এ রাতে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এক দল ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে আগমন করেন, অতঃপর ইবাদতকারীদের সাথে মুসাফা করেন। এই মোবারক রাতে প্রতিটি মুহূর্ত শুধু শান্তি আর শান্তি। এটা সুবহে সাদিক পর্যন্ত থাকে, আর এটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া ও অনুগ্রহ। এই মহান রাত শুধুমাত্র প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার উম্মতকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে কেন্দ্র করে পবিত্র কুরআনুল কারীমে গোটা একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি জেনেছেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এতে ফেরেশতাগণ ও হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হন আপন রবের নির্দেশে প্রতিটি কাজের জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তা হচ্ছে শান্তি ফজর উদিত হওয়া পর্যন্ত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই বরকতময় সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিশেষত্ব বর্ণনা করেন। তাফসিরে সাবি ষষ্ঠ খণ্ড 2398 পৃষ্ঠায় রয়েছে, এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন।
তারপর দীর্ঘ 23 বছর ধরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর ক্রমান্বয়ে অবতীর্ণ করেছেন। তাফসিরে আজিজি চতুর্থ খণ্ড 434 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, যখন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সম্মানিত নবীগণ আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণের দীর্ঘায়ু ও আফন উম্মতের স্বল্পায়ু দেখলেন, তখন উম্মতের দরদি নবী তাজেদারে রিসালাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় হৃদয়ে মায়ার ঢেউ উঠল, আর তিনি দুঃখিত হলেন এই ভেবে যে আমার উম্মত স্বল্প হায়াতের কারণে যদিও বড় বড় ইবাদত করে তবুও তো তাদের সমান ইবাদত করতে পারবে না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দুঃখিত হওয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ উঠল। তিনি প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের মতো একটি মহিমান্বিত রজনী দান করলেন। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব 306 পৃষ্ঠায় রয়েছে সূরা কদর এর শানে নুজুল বর্ণনা করতে গিয়ে কিছু সংখ্যক মুফাসসিরগণ বর্ণনা করেছেন, হযরত শামউন রাহমাতুল্লাহি আলাইহি 1000 মাস ধরে এভাবে তার ইবাদত করেছেন যে রাতে জেগে জেগে ইবাদত করতেন আর দিনের বেলায় রোজা রাখতেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে লোহার ভারী মজবুত শিকলগুলো নিজ হাতে ভেঙে ফেলতেন। নিকৃষ্ট কাফিরগণ যখন দেখলেন যে হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিরুদ্ধে কোনো চক্রান্তই কাজে আসতেছে না, তখন অনেক ধন সম্পদের লোভ দেখিয়ে তার স্ত্রীকে কুপরামর্শ দিল যেন সে কোনো রাতে ঘুমন্ত অবস্থায় সুযোগ পেলে তাকে অত্যন্ত মজবুত রশি দিয়ে ভালোভাবে বেঁধে তাদের হাতে অর্পণ করে দেয়। অবিশ্বস্ত স্ত্রী ধন সম্পদের লোভে পড়ে কাফেরদের নির্দেশে তাই করল। যখন তিনি জাগ্রত হলেন এবং নিজেকে রশিতে বন্দী অবস্থায় ফেলেন, তখন সাথে সাথে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নাড়া দিলেন, তখন সাথে সাথেই রশিগুলো ছিঁড়ে গেল আর তিনি মুক্ত হয়ে গেলেন। তারপর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাকে কে বেঁধেছে? স্ত্রী মিথ্যা জবাব দিল যে আমি তো আপনার শারীরিক শক্তির পরীক্ষা করছিলাম। অকৃতকার্য হওয়া সত্ত্বেও অবিশ্বস্ত সেই স্ত্রী সাহস হারায়নি, সে সুযোগের অপেক্ষায় রইল। অন্যদিন যখন তিনি আবার ঘুমালেন, তখন ওই জালিম স্ত্রী অত্যন্ত চালাকির সাথে লোহার শিকল দিয়ে ভালোভাবে বেঁধে ফেলল। যখনই তার ঘুম ভেঙে গেল, তখন তিনি শিকলের এক একটা কড়া ছিন্ন ভিন্ন করে ফেললেন, কিন্তু পুনরায় প্রতারণা করে তার স্ত্রী একই কথা আবার বলল, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। কথা প্রসঙ্গে হযরত শামউন রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর নিকট নিজের রহস্য খুলে দিলেন এবং বললেন, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই অনুগ্রহ যে তিনি আমাকে বেলায়েতের মর্যাদা দান করেছেন। আমার মাথার চুল ছাড়া আমার উপর দুনিয়ার কোনো জিনিসই প্রভাব ফেলতে পারবে না। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে তার স্ত্রী তাকে তার 8টি বাবরি চুল দিয়ে বেঁধে ফেললেন, যেগুলোর দৈর্ঘ্য ছিল মাটি পর্যন্ত। তিনি ঘুম ভাঙতেই শক্তি প্রয়োগ করলেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। দুনিয়ার ধন সম্পদের লোভের অন্যায়ভাবে স্বামীকে শত্রুদের হাতে তুলে দিল। দুষ্ট কাফিরগণ হযরত শামউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খাবের সাথে বেঁধে ফেললো আর অত্যন্ত নির্মম ও হিংস্রতার সাথে তার নাক কান কেটে ফেললো, চোখ দুটি উপড়ে ফেললো, এভাবে তাকে শহীদ করে দিল। মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদেরকে জমিনের ভিতর ধসিয়ে দিলেন। তাফসিরে আজিজি চতুর্থ খণ্ড
434 পৃষ্ঠায় রয়েছে, সম্মানিত সাহাবাই কেরামগণ যখন হযরত শামউন রাহমাতুল্লাহ আলাইহি এর ইবাদত, জিহাদ এবং বিভিন্ন কষ্ট ও মুসিবতের বর্ণনা শুনলেন, তখন হযরত শামউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তাদের বড়ই ঈর্ষা হলো। আর নবুয়তের চাঁদ, রেসালাতের সূর্য দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতময় দরবারে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো অতি অল্প বয়সেই পেয়েছি, তা থেকেও একটা অংশ ঘুমের মধ্যে চলে যায়, কিছুটা চলে যায় জীবিকার সন্ধানে, রান্না বান্না ফানাহারে আর অন্যান্য পার্থিব কাজকর্মে কিছু সময় অতিবাহিত হয়ে যায়। তাই আমরা তো হযরত শামউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ইবাদত করতে পারি না। এভাবে বনি ইসরাইলগণ ইবাদতে আমাদের থেকেও এগিয়ে যাবে। উম্মতের দরদী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের এই আরজ শুনে দুঃখিত হলেন। তখনই হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মহান দরবারে হাজির হলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা কদর পেশ করলেন আর সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুঃখিত হবেন না। আপনার উম্মতকে প্রতি বছর এমন এক রাত দান করেছি যে যদি তারা ওই রাতে আমার ইবাদত করে, হযরত শামউন রাদিয়াল্লাহু তাআলা এর 1000 মাসের ইবাদত অপেক্ষা বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের উপর কতই না দয়াবান। তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে কতই না দয়া করেছেন, মায়া করেছেন। আসুন আমরা এই রাতকে অবহেলা না করে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের এর মর্যাদা দান করুক। আমিন। প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।